যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। দ্রুত ব্যবস্থা নেয় আসছে নিয়ন্ত্রণে। গ্রাম শহর বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। শিশুর জীবন রক্ষায় ঘরে ঘরে ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ। আপনার বাচ্চাকে মিজলসের ভ্যাকসিন দিন এবং সাথে আপনার বাচ্চাকে সুস্থ সবল রাখুন, তার নিউট্রিশন স্ট্যাটাসটা বৃদ্ধি করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শীর্ষ সংবাদ। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6,000 মুসল্লি। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়েও শঙ্কা নেই, জানালেন হজ পরিচালক। পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি। সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। জ্বালানি সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। প্রথম ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। সুফল পেতে লাগবে 1 বছর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের কিস্তি ছাড়া আশাবাদী অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে বৈঠক। 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যু সমাধানের আশা। এবং যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক সোমবার। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলা শুরুর হুমকি ট্রাম্পের। মার্কিন অবরোধ চললে হরমুজ আবারও বন্ধের হুঁশিয়ারি তেহরানের।